থেকে লুকাইছি, বলা হয়েছিল। আমাকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে লোকজন ডেকে আমাকে জোরাজোরি করে বিয়ে করছিল। তো ভাবলাম বিয়ে যেহেতু হয়ে গেছে তো আর তো কিছু করার নাই, এইভাবে নাকি সংসার করতেছিল। করার পরে ও বলে যে ইতি নাকি পরকিয়া করে, এজন্য ইতিকে ডিভোর্স দিয়ে দিছে। এইসব কথা আমাকে পরে বললো। তো বললো আমি এগুলো তো লুকাইছি, আমি বলি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। মানে হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে যে আমার ভুল হয়েছে, এরকম আপনি আমার অসময়ে অনেক হেল্প করছেন, আপনি আমাকে ছেড়ে যায় না, মানে অনেক ধরনের কথাবার্তা বলে। তো বলছে আচ্ছা সমস্যা নাই, যে আমরা তো ফ্রেন্ড, অন্য তো কোনো সম্পর্ক নাই কখনো, তো এগুলো তো আর সমস্যা নাই। পরে এক পর্যায়ে ওর তো সব ইনকাম বন্ধ, ওর পেজ থেকে ইউটিউব থেকে কোনো ইনকাম হচ্ছিল না। তো আমাকে টাকার কথা বলে যে আমার কিছু টাকা লাগবে, তুমি আমাকে দাও, পরে আমার যখন আর্নিং শুরু হবে তখন আমি দিয়ে দিব। তো ওকে আমি ফার্স্ট টাইম 40,000 টাকা দিই। তো ও কিছুদিন পরে আবার বলে যে আমি একটা মিউজিক ভিডিও বের করব, আমাকে টাকা দিতে হবে, তুমি 1.5 লাখ টাকা ব্যবস্থা করো, আর বাকি যা লাগে সেটা আমি দেবো। তো পরে আমি ওকে 1.5 লাখ টাকা দিই মিউজিক ভিডিও বের করার। তো রিয়ার সঙ্গেও মিউজিক ভিডিও বের করছে, কিন্তু ওখানে বলে ওই টাকা নাকি রিয়া দিছে। ও আমার টাকার কথা স্বীকার করে না। আমার টাকা দেওয়ার সময় ওর বোন জানে, ওর একটা মানে পাতা তো কেমন যেন বোন, ওই বোনের নাম রত্না, ওই আপুটা জানে, ওর মা জানে। ওর মা জানে যে একটা ফ্রেন্ড ওকে অনেক হেল্প করছে, টাকা পয়সা দিয়ে, থানাতে কেস কাছের এই বিষয়ে, মানে এভরিথিং সব। ওই শাকিল ভাইয়া জানে, ওর একটা ফ্রেন্ড শাকিল ভাই, ও জানে। শাকিল ভাইয়ার বাসাতে আমরা বেড়াতে গেছি, দাওয়াত খাইতে গেছি, ও জানে যে আমি ওকে অনেক টাকা দিছি। তারপর ও রিয়ামনির সঙ্গে কাজ করে, একটা ক্যামেরার লেন্স কিনবো, ওটার দাম নাকি 95,000 টাকা, সেই টাকাও আমার থেকে নেয়। এরকম অনেক টাকা আমার থেকে নেছে, সব আমার ইয়েতে ইয়ে করা আছে স্ট্যাম্পে, কিন্তু এখন অস্বীকার করে আমার থেকে নাকি কোনো টাকাই নেয় নাই। আর এর মাঝে রিয়া আর অভির কথা বলে, ও বলে যে রিয়ার সঙ্গে নাকি অভির কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি একদিন যখন ওর সঙ্গে ঝামেলা লাগে, ওর বাসায় যাই, ও তো ফার্স্টে ইয়েতে থাকতো, খিলক্ষেত ভুইয়া বাড়ির ওখানে ভাড়া থাকতো, যে বাসায় রিয়ার সঙ্গে থাকতো, ইতির সঙ্গে থাকতো না, ইতি ওর সঙ্গে থাকতো। আমি ওর বাসায় গেছি, ওর ইয়েতে মানে সবকিছু এভরিথিং সবকিছু দেখছি, জানছি। তো ওই দিন ঝামেলা লাগার পরে ওকে না বলে আমি ওর বাসায় চলে গেছি, যাই দেখি যে রিয়ামণি ওর বাসায়। তখন বললাম কি ব্যাপার, উনি এই বাসায়? ও রিয়ামণিকে বাসায় ঢুকাইছে, বাড়িওয়ালাকে বলছে ও নাকি ফুপু হয়, রান্না করে দেওয়ার জন্য আসছে, এটা বলে ঢুকাইছে। পরে আমি বললাম যে কি ব্যাপার, উনি এখানে? তো বলতেছে আসলে কাজের জন্য কথা বলতে আসছে। এরকম মানে এরকম অনেক বার লুকায় বাড়ে যায়, আমার থেকে টাকা নিয়ে, আমার থেকে টাকা নিয়ে বাড়ি গিয়ে টাকা ছিটায়, মেয়েদেরকে নাকি টাকা ছিটাতে হয়। আমি তো কখনো বাড়ি যাই না, এই বিষয়গুলো জানি না। এরকম আমার থেকে অনেক টাকা নিয়ে এরকম নষ্ট করছে, মানে আমার টাকা নিয়েই ও মার্কেট করছে। ও নাকি বসুন্ধরা সিটি ছাড়া কখনো কোনো জায়গা থেকে মার্কেটই করে না, মানে আমার থেকে হাজার টাকা নিয়ে ও মার্কেট করছে। আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে মার্কেট করছে। তারপর ওই শুটিং এর যে দেখছেন আপনারা, হাতে ট্যাটু করা, মানে আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে শুটিং করছে। আবার আমার টাকা নিয়ে ও সেলুনে গেছে ওর সঙ্গে ট্যাটু করার জন্য, ট্যাটু করা, চুল কালার, হাবি জাবি সব। আর এদিকে আমাকে বোঝায় কাজ ছাড়া নাকি ওদের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওরা বাড়ি যায়, বাড়ি যাওয়ার পরে বার থেকে বের হয় 2:30-3টার দিকে, তারপরে রিয়ামনের বাসায় থাকার পরে মানে আমরা ছোটবেলাতে পড়ছিলাম যে আদম হাওয়া এক জায়গায় ছিল জন্য, মানে উনি আদম নাকি আল্লাহর আদর্শ অমান্য করে হাওয়ার সঙ্গে মিলামেশা করছে। আর ওরা রিয়ামণি আর ম্যাক্স অভি কি এমন আল্লাহর ওলি যে এক রুমে থাকে, একই বিছানায় থাকে, কিন্তু ওদের কিছুই হয় না নাকি, বলে যে আমাদের কাজ ছাড়া কোনো সম্পর্কই নেই। তো আমার প্রশ্ন যে যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে ওর বাসায় এক রুমে থাকে কি? এটা কিন্তু সত্য কথা বলছে, তাদের এক বিছানা থাকলে কাজই তো করে, কাজ ছাড়া তো আর অন্য কোনো কিছু করে না। হ্যাঁ সেটা, ওটাও তো কাজ, আসলে আমারই ভুল হয়েছে। তারপরে ইয়ে করে ওর বাসায় নিয়ে আসে ফুপু বলে পরিচয় দিয়ে, ওর বাসায় আসার পরেও নাকি কিছু হয় না। আচ্ছা কিছু হয় না,
আপনারা কিছু ভয়েস শুনছেন, মানে ইদানিং ভাইরাল হয়েছে, বার থেকে এক মেয়ে ফোন দিয়ে বলছে যে বারের বাথরুমে গিয়েও ওরা ওখানে তাহাজ্জুদ করছে, মানে ওরা বাথরুমে যাও আকাম করে, তারপরে বলে ওদের কিছুই হয় না। মানে এই মাগির দালাল ম্যাক্সবি এমন একটা খারাপ ব্যক্তি, মানে ও চিন্তা করেন, ও কিছুদিন আগে বলছে না যে হচ্ছে রিয়া মনি নাকি ওর বোন লাগে। তো বোনই যদি লাগে, যেমনই বোন লাগে, ও তো সবার সামনে বলছে রিয়া মনির বোন লাগে, সেই বোনের সঙ্গে শুইলো কিভাবে, ওই বোনের সঙ্গে আকাম করলো কিভাবে? এই জন্যই ওর নিজের বোনকে ওর কাছে ওর মা রাখতে হয়তো ভয় পায়, এই জন্য ওর মা ওর বোন ওর কাছে থাকে না, ও আলাদা থাকে। ওর মা, ওর কোনো সমাজই নাই, ওর কোনো ফ্যামিলি নাই, ওর কোনো পরিবার নাই, কোনো কিছু নাই। তো ওকে যত ভালো পরিবেশই দেন, এই অভি কখনোই সেই পরিবেশে টিকতে পারবে না। আমার কাছ থেকে তো অভি অনেক হেল্প পাইছে, শুধু টাকা না, ওর খাওয়ার মতো কোনো কিছুই ছিল না। আমি খাবার রান্না করে পাঠাইতাম 3 বেলা, ওকে তাজা করছি। ওই 2 মাস আগে তো ও যখন ইতি চলে যায়, ও মারাই গেছিল, মানে একদম এমনিতেই তো শরীরে হাড্ডি গুড্ডা ছাড়া কোনো কিছু নাই। তারপরেও মানে উঠতেই পারতো না, কোনো জায়গায় বের হতে পারতো না, যাইতে পারতো না। আমি ওকে খাওয়ায় তাজা করলাম, আমি ওকে হচ্ছে টাকা দিলাম এ কাজ ও কাজ করার জন্য। আর ও আমার সাথে পোল্টি নেয়, ও নাকি আমাকে চেনেই না। ও আমাকে পরশুদিন বলছে, সেই ভয়েসগুলো আমার কাছে আছে, আমাকে নাকি চেনেই না, আমার সাথে কিসের পরিচয়, কখনো নাকি পরিচয়ই হয় না। এই যে টাকা নিচে দেখেন, স্ট্যাম্প কিন্তু ও নিজেই করছিল, যেহেতু আমার এখানে কেউ থাকে না, ও নিজেই এই স্ট্যাম্প ওর ইয়েতে বসে করছিল, স্ট্যাম্প ওই কিনে নিয়ে আসছে, ওই এই লেখাগুলো দেখছে দেখেন। কিন্তু ও অস্বীকার করে ও নাকি আমার থেকে কোনো টাকাই নেয় না। ওর বাসে আপনার তারপরে বলেন এই টাকার বিষয় তো গেল। তারপর আমি রিয়া আপুকে অনেকবার ফোন করে বলছি যে আপু দেখেন, আপনার জন্য ওর সঙ্গে আমার অনেক ঝামেলা হচ্ছে, আপনি ওর সঙ্গে কাজ করা বাদ দেন, আপনার সঙ্গে কাজ করছে জন্য ইতি আর ওর সংসার নষ্ট হয়েছে, আর আপনি ওর সঙ্গে কাজ করতেছেন জন্য ওর সঙ্গে আমার ঝামেলা হয়। তখন ও আমাকে রিয়া আমাকে ফোন দিয়ে অনেক বকাবাজি করে, গালাগালি করে যে তুই কে, আমার আর অভির মধ্যে তুই কেন ঢুকিস, তুই কে, তোর কি হয়েছে, এটা সেটা অনেক কথা বলে। তো বলার পরে তো আমি তখন বলছিলাম আচ্ছা রিয়ার সঙ্গে যেহেতু তোমার এত ভালো সম্পর্ক, তাহলে রিয়ার থেকে বলো আমাকে যেন আমার টাকাগুলো দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, এখন সর্বপ্রথম আপনি বলবেন যে ওর সাথে আপনার কি রিলেশনে আপনি জড়ালেন? মানে ওর সঙ্গে আমার তেমন কোনো রিলেশন ছিল না, মানে এমনি ফ্রেন্ড হিসাবে ছিল। কিন্তু ও বলছিল আমাকে এইগুলা, যে ও অনেক বিপদে পড়ছে, যখন ইতির সঙ্গে ওর ডিভোর্স হয়ে যায়, আলম ভাইয়ের সঙ্গে ওনার অনেক ঝামেলা হচ্ছিল, তখন ও বলে যে হচ্ছে আমার অনেক সমস্যা হচ্ছে, এরকম হচ্ছে, আমার তো ছোটবেলা থেকে বাবা মারা গেছে, মা নাই, তো আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, আর আপনি তো আমার ভালো, আপনার সম্পর্কে সব কিছু জানেন, আপনি আমাকে একটু হেল্প করেন, এই পারপাসে টাকাগুলো দেওয়া হয়েছে। তখন আপনাকে কি ইমোশনাল ব্ল্যাকমেল করছে? হ্যাঁ, মানে ইমোশনাল ব্ল্যাকমেল। ও এমন নাটক করতে পারে, আমি ওকে না দেখলে বুঝতাম না যে ছেলেরা এত নাটকবাজ হয়। মানে এত ইমোশনাল কথা বলতে পারে, মানে যে কেউ লোক ওর কথা শুনে কান্না করে ফেলবে, এরকম অবস্থা। আপনার পাশে তো আলম আছে, আলমও তো ছেলে। সবার চরিত্র কি আর এক হয়? আপনিও তো ছেলে, আপনার চরিত্র কি অভিমত হবে? আচ্ছা আপু, একটা জিনিস জানতে চাই, শুধু বন্ধুকে কি আসলে সুষম খাদ্য খেয়ে হ্যাংলা পাতলা থেকে মোটা করে দেওয়া হয়? কি এরকম খাদ্য খাওয়িয়েছিল যদি একটু বলুন। আমি মোটা তাজার কথা বলি নাই, আমি বলছি যে ওই 2 মাসের মধ্যে আমিই তো দাঁড় করাইলাম, ওকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। আপনি কিসের জন্য তাকে আপনার দাঁড় করেন? আপু, আপনি একটু বলবেন যে বর্তমানে কিন্তু ভাইরে বিশ্বাস করে না, আপনি কি হিসেবে তাকে বিশ্বাস করলেন এবং এই এতগুলো টাকা দিলেন? তোমাদের সম্পর্কটা বলো, কি সে বিশেষ করে তাদের কি সম্পর্ক, কতদিন ছিল একসাথে ছিল, এবং শারীরিক সম্পর্ক তোমার সাথে করতে, তার সাথে ভিডিও আছে, সেই সমস্ত বলো। বলেন তুলে ধরেন। মানে- মানে ওর সাথে আপনার রিলেশন ছিল? হ্যাঁ, এক রিলেশন ছিল, মানে ভালো একটা সম্পর্ক ছিল। হ্যাঁ। আর রিয়ার কারণে সেটাও নষ্ট হয়ে গেছে। আর রিয়াই ওকে শিখায় দিয়েছে যে আমার থেকে টাকা নিছে, এটা যেন ও কখনোই স্বীকার না করে। ও নাকি স্বীকার না করলে আমি টাকা উঠাতে পারবো না। আচ্ছা, যে আপনার সাথে যে অভির সম্পর্কটা ছিল,
এটা কি ইতি কি তখন তার স্ত্রী ছিল না স্ত্রী থাকা রিয়ামণিকে যখন উনি ওনার কাছে নিয়েছে তখন থেকে কোনটা? আমি তো জানতামই না যে ইতি ওর ওয়াইফ, আমি জানতাম ইতি ওর ডান্স পার্টনার, আমি এটুকুই জানতাম। পরে যখন ইতি আর আলম ভাই একটা সংবাদ সম্মেলন করে না, তখন জানলাম যে ইতি ওর ওয়াইফ। তখন তো ওদের ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, ইতি আপনি কি জানতেন যে ওনার সাথে ম্যাক্স ছবির কোনো সম্পর্ক বা কোনো গুঞ্জন শুনতে পেয়েছেন কিনা? না, আমি জানতাম না। আচ্ছা একটু বলবেন, কখনো ফোন আমাকে দেখাইতো না, সব জায়গা থেকে ও লক করে রাখতো। আচ্ছা, একজন স্বামী কি করে না করে এগুলো তো স্ত্রী অবশ্যই খোঁজখবর নেয়, হ্যাঁ, তা আপনি সেগুলো জানতেন না? আর বিষয়ে না কিছু বলো। ওর রিয়াজের বিষয়ে গল্প বলতে চাই। আমার কোনো কিছু বলতে চাইতো না বা কোনো কিছু দেখাইতে চাইতো না, সবসময় আমি ঘর আটকায় রাখতো। তো আমি কিভাবে দেখবো, কিভাবে জানবো? আচ্ছা, আপনি যখন ভবিষ্যতে আপনি সম্পর্কেতে জড়ালেন, আপনি জানতেন পুরোপুরি সে বিবাহিত বা অবিবাহিত? না, ও তো বলছিল না বিবাহিত, ও বলছিল অবিবাহিত। এত বয়স হলো। অবিবাহিত ভেবে আপনি তার সাথে সম্পর্কেতে জড়ান? অবিবাহিত জন্য তার সঙ্গে যে আমার রিলেশন ছিল তা না, মানে ও মানে ওর সব কথাবার্তা শুনে যে ওর ফ্যামিলি নাই, ও ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে এত দূর আসছে, এখন সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, মানে এভরিথিং সবকিছু শোনার পরে আমি জড়িয়েছে। আচ্ছা, আপনি যখন হিরো আলমের সংবাদ সম্মেলনটা দেখলেন ইতির সঙ্গে, যখন দেখলেন যে ইতি অবির কাছ থেকে সরে আসছে, তখন কি সেই জায়গাটা আপনি দখলে নিতে চেয়েছিলেন কিনা? না, সেরকম না। পরে ভাবলাম যে যেহেতু আপনি 7,40,000 টাকা দিয়েছেন এই 2 মাসে, পরে ভাবলাম যে আমি দিয়েছি যে ও কাজ করে আবার আগের মতো জায়গা তৈরি করুক, আবার ওর ইনকাম সোর্স শুরু হোক, কারণ একটা ছেলে মানুষ কতদিন বসে থাকবে, আর আমি বা কতদিন দিব, আমি তো আর জমিদার না যে কেউ শুধু দিয়েই যাবো। এই 7,40,000 টাকা কোন লোভে করে দিয়েছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। লোভে পড়ে বলতে ওই যে বড় ওকে সাপোর্ট করার মতো কেউ নাই, এই কথাগুলো শুনে, আর হচ্ছে ও কাজ করে আবার টাকাগুলো আমাকে ফেরত দিতে চাইছে, যে তাহলে ও কাজ করুক, কতদিন আর বসে থাকবে। আপনি কি অবির বউ হতে চেয়েছিলেন কি? না, এরকম কখনোই হয়েছিল না। আচ্ছা, তাই যদি না থাকে তাহলে আপনি 2 মাস কিভাবে তার সাথে একসাথে থাকলেন, একই ঘরে থাকলেন? সে আশ্বস্ত করছিল নাকি আপনাকে বিয়ে করবে এরকম কিছু বলছিল, প্রলোভন দেখিয়েছিল? মানে একই ঘরে থাকে এরকম তেমন এরকমও না যে আমরা একই সঙ্গে থাকছি 2 মাস এরকম, কিন্তু আমাদের একটা ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, যেটা বলছে, আপনি যখন জানতে পারলেন হিরো আলম ভাইয়ের সেই দেখে সংবাদ সম্মেলন দেখে জানতে পারলেন ইতি তার ওয়াইফ, আপনারা দুজন এই জানার আগেই কি একসাথে ছিলেন? না, আমরা তো বললাম না, জাস্ট ফ্রেন্ড ছিলাম ফার্স্টে। আচ্ছা, প্রত্যেকটা সম্পর্কের একটা নাম থাকে, আপনাদের সম্পর্কে জড়ানোর আগে কি নাম ছিল? আমরা তো দুইজন ফ্রেন্ডই ছিলাম ফার্স্টে। ফ্রেন্ড থেকে মানে আপনি আপনাকে আপু, যেহেতু আপনি ইতি সরে যাওয়ার পরে আপনি ইন হয়েছে অবির জীবনে, 7,40,000 টাকা দিয়েছেন, রিয়ামণির সঙ্গে যখন ডান্স করে একটার পর একটা মিউজিক ভিডিও ছাড়তেছে, আপনি বলছেন যে তার টাকা দিয়েই, আপনার টাকা দিয়েই সে মিউজিক ভিডিওগুলো বানাচ্ছে, হ্যাঁ, কিন্তু তা আপনি কেন এতগুলো টাকা ইনভেস্ট করলেন? ইনভেস্ট করেছে বললাম যে ওর কাজের জন্য, যে কাজ করে আমাকে আবার দিবে। যদি এরকম হয়তো যে চরিত্র ঠিকঠাক নেই, ও যেরকম বলছে ওরকমই চলতেছে, হয়তো এরকম গেলে এক পর্যায়ে 2-4-5 বছর পরে হয়তো সিদ্ধান্ত নিতাম যে বিয়ে করা যায় কিনা, এরকম হয়তো হইতো। কিন্তু ওর চরিত্র সম্পর্কে আমি 2 মাস যা দেখলাম, ও হচ্ছে ইতির বলে যে ইতির পরকে আছে, মানে এটা আমি যতদূর বুঝছি সম্পূর্ণ মিথ্যা কথা। কিন্তু ও এত মেয়েদের সঙ্গে কথা বলে, আর প্রত্যেকটা ও মানে এক প্রকারের গিয়ে টাইপের, প্রত্যেকটা মেয়ে ব্ল্যাকমেল করে তার থেকে টাকা নিবে, তার থেকে এইটা চাইবে ওইটা চাইবে, আর ও অত্যন্ত লোভী। ওকে হচ্ছে আমার একটা স্বর্ণের চেন দিয়েছিলাম ওর গলাতে, ওর দেখেন ভিডিওতে আছে প্রত্যেকটা চেন আমার, ওই চেন আমি নিয়ে নিছি। এখন নেওয়ার পর ও আমাকে ছোট লোক বলে, ছোট লোকের বাচ্চা, আমাকে চেন দিয়ে চেন নিয়ে নিছে। আরে আমি তো ওকে একেবারে দিয়ে দিয়েছিলাম না, ওর জাস্ট ভিডিওর জন্য আমাকে নিয়েছিল। আচ্ছা, আপনি একটা কথা বলছেন যে আপনি জাস্ট ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড, আর ধরলে তো পরের বার দিয়ে এটা রেট দেন, আপনাদের কোনো শারীরিক সম্পর্ক ছিল না?